বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ প্রতিষ্ঠানে আমি জয়েন করি ১ এপ্রিল ২০১৭ ১৯৭৬ সালে। আমি এই পেশায় ৩১ বছরের মতো আছি। অনুভূতি ভালোই ছিল, কিন্তু কালের পরিক্রমায় অনুভূতিটা একটু কষ্টের দিকে আমাদের চলে যাচ্ছে আরকি। করি তখন সামাজিকভাবে এবং মোটামুটি অফিসিয়াল আমাদের খুব সম্মান ছিল। কিন্তু কালের বিবর্তনে দেখা যাচ্ছে যে নানা ধরনের আইন কানুন করার প্রেক্ষিতে এবং আ ৫ আগস্টের পরে আমাদের সেই অনুভূতিটা আর এখন নেই। দিন, দিন আমাদেরকে আ অর্থাৎ যে জাতি হিসাবে আমাদের যে প্রাপ্যটা সম্মান, সেই সম্মান আস্তে, আস্তে এখন সামাজিক কারণে, রাজনৈতিক কারণে কমতির পথে। মর্যাদা অপরিসীম। মানুষ বলে যে পিতা যা না করতে পারে, একজন ভালো শিক্ষক, গুণী শিক্ষক একটা স্টুডেন্টকে তার অনুপ্রেরণা দিয়ে, তার কর্ম দিয়ে, তার মেধা দিয়ে, তার বুদ্ধিমত্তা দিয়ে তাকে উন্নতি চরম শিখরে পৌঁছায় দিতে পারে। জ্ঞানের পরিধিকে বাড়ানোর মানসিকতা থাকে, তাহলেই সেটা সম্ভব হয়। ৩০ সালে আমার এসএসসি পরীক্ষার্থী ছিল ৮৬ জন, কিন্তু তন্মধ্যে পরীক্ষায় অ্যাপিয়ার হয়েছে ৮২ জন। এর মধ্য থেকে ৫৪ জন পাস করে, ৬৫ পয়েন্ট সামথিং। ধন্যবাদ আপনাকে। আমরা বিগত টেস্ট পরীক্ষার আগে শিক্ষার্থীর অভিভাবকদেরকে আমরা এখানে ডেকেছিলাম। ডাকানোর পরে তাদের রেজাল্ট এবং ফলাফল আমরা পর্যালোচনা করি, করে টিচার তাদেরকে আমরা গাইড দিই যাতে আপনাদের মেয়েরা নিয়মিত স্কুলে আসে এবং বাড়িতে যেন লেখাপড়া করে। আমরা এই স্কুলের শিক্ষার্থীদেরকে ৩টা গ্রুপে বিভক্ত করি। ৩টা গ্রুপে বিভক্ত করে ক্ষুদ্র ক্ষুদ্র বিভক্ত করে তাদেরকে আমরা পাঠদানে ব্যবস্থা করি, যাতে করে তারা পরবর্তীতে আরও ভালো করতে পারে। এবং আমরা অভিভাবকের সাথেও মাঝে মাঝে যোগাযোগ রাখি। এইভাবেই আমরা ২০২৬ সালের রেজাল্ট যাতে ২৫ সাল থেকেও আরও ভালো হয়, সেই জন্য আমরা চেষ্টা করছি। এর মধ্যে কিশোরগঞ্জের এই কুলিয়াচর উপজেলাটা একটু নিডি। এখানে বেশিরভাগ মানুষের যে পেশার মধ্যে এখানে জেলে সম্প্রদায় আছে, রিক্সাওয়ালা আছে, এরকম সম্প্রদায়ই বেশি, অর্থাৎ দিন আনে দিন খাওয়া মতো আর কি। যার কারণেই দেখা যাচ্ছে যে তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও যে শিক্ষার্থীদের এসে খোঁজখবর নেওয়ার মতো মানসিকতা থাকলেও তারা ঠিকমতো সেটা আসতে পারে না। কারণ তারা জীবন জীবিকার তাগিদে সারাদিন ব্যস্ত থাকে। এরপরেও আমরা চেষ্টা করি তাদেরকে আমাদের সাথে সম্পৃক্ত করার জন্য। এডুকেশন হয়, তাহলে আমরা যেমন আমাদের ব্যাকবোন না থাকলে আমরা দাঁড়াতে পারি না। কাজেই একটা দেশের শিক্ষা ব্যবস্থার মান যদি নিচে নেমে যায়, তাহলে সেই দেশের অস্তিত্ব নিয়েই প্রশ্নের সম্মুখীন হয়। সার্টিফিকেট বর্তমান শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের শিক্ষার্থীরাও এই অর্থাৎ গ্রেডার্থী, এদের মধ্যে পরীক্ষার্থী এবং জ্ঞান অন্বেষণমূলক মানসিকতার অভাব খুবই কম। যার কারণেই একজন শিক্ষার্থী যদি আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে চায়, তাহলে তাকে বইপ্রেমিক হতে হবে এবং জ্ঞান অন্বেষণের জন্য তার আগ্রহ থাকতে হবে। কিন্তু ব্যবস্থার মধ্যে এই অ্যান্ড্রয়েড মোবাইল ইয়াং জেনারেশনকে এবং শিক্ষার্থীদেরকে একটা ধ্বংসের মধ্যে নিয়ে যাচ্ছে। আমাদের ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারতেছি না। মোবাইল প্রতি অ্যাডিকশন হয়ে তারা দেখা যাচ্ছে বনে বাদরে ঝোড়ে জঙ্গলে স্কুল ফাঁকি দিয়ে শুধু এই মোবাইল নিয়েই সবসময় বসে থাকতেছে। কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের পৌঁছানো সম্ভব হচ্ছে না। করতে হবে মোবাইলের ব্যবহার ইউনিয়ন পর্যায় থেকে কমিটি করে যাতে এইটাকে রোধ করা যায়, তাহলেই আমাদের কাঙ্ক্ষিত ফলে আমরা পৌঁছাতে পারবো। এবং আমার সহকর্মীদের খুবই সচেতন। আমরা এটা স্ট্রিক্টলি নিষেধ আছে, তারপরেও দু একজন ওই চালায় নিয়ে আসে, কিন্তু এর সংখ্যাটা কম। তখন ওই মোবাইলটাকে আমরা সিজ করে রেখে দিই এবং পরবর্তী তার গার্জিয়ান ডেকে তাকে বলি যে ফার্দার আপনার মেয়ের কাছে যেন কোনোভাবেই মোবাইল দেওয়া না হয়। ডিজিটালের যেমন কুফল আছে, তেমন এর সুফল বেশি। কারণ এই যে আপনার হাতে যে অ্যান্ড্রয়েড মোবাইল, এর কিন্তু কোনো লাইফ নেই। আপনি একে যেভাবে ইনস্ট্রাকশন দেবেন সে সেভাবেই কাজ করবে। বসেই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমরা কাজ করে ফেলতে পারছি। খুবই সময় উপযোগী। ক্লাসরুম আছে, প্লাস প্রজেক্টর আছে, ৬৫ ইঞ্চি টেলিভিশন আছে। প্রধান শিক্ষক হিসেবে যথেষ্ট সচেতনতা রাখি, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটের কারণে এটা কোনোভাবে রোধ করা যাচ্ছে না। কারণ আমাদের দেশ যে ছেলে মেয়ে উভয়ই সমান, এই ধারণাটা প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে এখনও যায় নাই।
কারণ মেয়ে একটু বড় হওয়ার পরেই সামাজিক কারণে তার বাবা মা চিন্তা করে যে মেয়ে বেশি বড় হলে আমার কোনো ধরনের সমস্যা হতে পারে। আরেকটা বিষয় হলো যে মেয়েদের এই মোবাইল কারণে প্রেমাসক্তির দিকটা বেশি হয়ে যাচ্ছে। কারণ ছোটোবেলা থেকেই দেখা যাচ্ছে ইম্যাচিউর প্রেম হচ্ছে। যার কারণে আমি মিটিং করি, ক্লাসে ক্লাসে করেও তাদের বাল্যবিবাহ কুফল সম্পর্কে বলি। তাদেরকে কনসাস করি যাতে এই বিষয়গুলো থেকে তারা বিরত থাকে।